হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি মসুর ডালের পাতুরি রেসিপি। এই মসুর ডালের পাতুরি রেসিপি আমরা কিন্তু লাউ পাতার মধ্যে করে নেব। দেখে নেওয়া যাক এই রেসিপি। প্রথমে আমি এখানে 5 পিস লাউ পাতা এরকমভাবে ফ্রেশভাবে ধুয়ে নিয়ে রেখে নিয়েছি। দেখুন, এইটা কিন্তু আমাদের এই পাতাগুলো গরম জলের মধ্যে ধুয়ে নেবেন। গরম জলের মধ্যে ধুয়ে নিলে কিন্তু এই যে পাতার মধ্যে কাঁটা কাঁটা থাকে সেগুলো কিন্তু কমে যায়। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। দেখুন, মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। এখানে আমি মসুর ডালটা গ্রাইন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এবং হাফ চা চামচ স্বাদ মতো নুন এবং দিয়ে দিচ্ছি 1 টুকরো পেঁয়াজের এরকম কুঁচো। এই সবগুলি দিয়ে এবার ভালোভাবে আমরা এটাকে ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন, এটা আমার পেস্ট করা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। আমি পুরো মিহি পেস্ট করিনি, কারণ দানা দানা থাকলে পাতুরির মধ্যে খেতে ভালো লাগে। এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পেস্টটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল যেটা আমরা পেস্ট করে রেখেছি এবং এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘিটা দিলে কিন্তু খেতে খুবই দারুণ হয়, এবং দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এবং এই সব উপকরণগুলোকে এবার ভালোভাবে অল্প একটু মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বেশি করে সর্ষের তেল। আপনারা চাইলে কম সর্ষের তেলও দিতে পারেন। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মাখিয়ে নেব, কারণ এখানে ভালোভাবে না মাখালে পাতুরির টেস্টটা ভালো হবে না। এখানে আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই লাউ পাতাগুলোতে পাতুরি মেখে নেব। প্রথমে আমাদের লাউ পাতাটাকে উল্টো করে রেখে দিতে হবে। তারপর আমরা এখানে 1.5 চা চামচ ডাল নিয়ে এরকমভাবে পাতার মাঝখানটায় ডালটাকে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেব। চারিপাশে লাগিয়ে নেওয়ার পর এবার আমরা লাউ পাতাটা এক সাইডে ফোল্ড করব এবং এই পাতার উপরেও আমরা ডালটাকে অল্প একটু হাফ চা চামচ দিয়ে দেব। এইখানে আমাদের সুতোর কিন্তু কোনো রকম ইউজ হবে না, এখানে ডালটাই আমাদের আঠা হিসাবে ইউজ হবে। এবং এখানে অপর সাইডটাও ফোল্ড করে তার উপরেও আমি অল্প একটু ডাল লাগিয়ে নিলাম। এবার ওপর থেকে হালকা একটু ভাঁজ করে চৌকো শেপ দিয়ে নেব। দেখুন আমি কিভাবে করছি। দেখুন, এবার এই পাতাটাকে ফোল্ড করে তার উপরেও অল্প একটু ডাল দিয়ে আবারও পাতাটাকে ফোল্ড করে দিলাম। এভাবে আমাদের পাতুরি কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি এই পাতার উপরে অল্প একটু মসুর ডালের পেস্ট লাগিয়ে দেব। এভাবে মসুর ডালটা লাগিয়ে দিলে কিন্তু পাতুরিটা খেতে খুবই দুর্দান্ত হয়, বাইরে থেকে ভেতর অবধি পুরো ফ্লেভারযুক্ত হয়। এভাবে আমাদের পাতুরি কিন্তু প্রত্যেকটা বানিয়ে নেব। পাতুরিগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, এবং কড়ার চারিদিকে এই তেলটা একটু লাগিয়ে নেব। তেলটা এবার গরম হয়ে আসলে একটা একটা করে পাতুরি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমরা পাতুরিগুলো অল্প একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। 2 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন, এবার আমরা পাতুরিগুলোকে ওলট পালট করে দেব। এবার আমরা 4 থেকে 5 বার ওলট পালট করে এরকমভাবে খুবই লাল ব্রাউন ভাবে ভেজে নেব। এই ডালের পাতুরি ভাজতে আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এবার আমি পাতুরিগুলোকে একটা একটা করে তেল ছেঁকে তুলে নিচ্ছি।
যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।